ওরে বাবা, আগুন আগুন আগুন, কেউ বাঁচাও। একদিন বিকেলে মাঠ থেকে ফিরছিল সালাম। হঠাৎ রাস্তার ধারে দেখতে পেল এক কুকুর, আহত, ক্ষুধার্ত, নিঃসহায়। আরে বেচারা, কেমন অবস্থা, মরেই যাবে মনে হয়। বাড়ি নিয়ে যাই না হয়, একটু খাবার পেলে হয়তো বাঁচবে। কিন্তু বাড়ি আসতেই শুরু হলো ঝামেলা। রেহানা, সালামের স্ত্রী, একদম রেগে আগুন। তুমি কুকুর আনছো ঘরে? এই দারিদ্র্যের মধ্যে এখন কুকুর খাওয়াবা? বাসায় ঢুকতে দিও না ওকে। ও কষ্ট আছে রানা, একটু মায়া করলে কি ক্ষতি হবে? দেখো, ও আমার সামনে যেন না আসে। খাওয়াবে তো তুমি খাও, কিন্তু আমার ছেলের কাছে যেন এক পা না যায়। রেহানা ভুলুকে একদমই সহ্য করতে পারত না। মাঝে মাঝে হাঁটিয়ে দিত, আবার কখনো গালিও দিত। দিন যায়, ভুলু একটু একটু করে সুস্থ হয়, সালাম যত্ন করে, আর রাকিব, সালামের ছোট ছেলে, ভুলুর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলে। ছেলেটা এখন কুকুরের সঙ্গে খেলছে। এইসব অশুভ প্রাণী ঘরে রাখা ঠিক না। ভুলু একপাশে চুপচাপ বসে থাকে। একদিন রেহানা কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় এক জায়গায় ফেলে রেখে আসে। এক রাতে হঠাৎ ঘটে গেল অঘটন। রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে যায়। ধোঁয়া, আগুনে চারপাশ অন্ধকার হয়ে যায়। ওরে বাবা, আগুন আগুন আগুন, কেউ বাঁচাও। রাকিব কোথায়? সে তো ঘরের ভেতর রয়েছে। গ্রামের লোক ছুটে এলেও কেউ আগুনে ঢোকার সাহস পেল না। হঠাৎ ভুলু ছুটে গেল, আগুনের মধ্যে ঢুকে পড়ল। সবাই থমকে গেল। আরে এ কি কাণ্ড! কুকুরটা যে আগুনে ঢুকে গেল। ঘরের মধ্যে আগুন আর ধোঁয়া, কিন্তু ভুলু থামল না। রাকিবের জামায় কামড় দিয়ে তাকে টেনে আনলো বাইরে। নিজের শরীর পুড়িয়েও ছেলেটাকে বাঁচিয়ে আনলো। ওরে আমার রাকিব, বাঁচলি বাবা, বাঁচলি। ভুলু, তুই না থাকলে আমার ছেলে আজ মরেই যেত। পরদিন সকালে ভুলু আহত শরীর নিয়ে শুয়ে আছে। পাশে বসে আছে রেহানা, এক হাতে পানি দিচ্ছে, অন্য হাতে খাবার। আমি তোকে চিনতে পারিনি ভুলু, তোকে আজ আমি ছেলের থেকেও আপন মনে করি। তুই শুধু একটা কুকুর না, তুই আমার সন্তানের রক্ষক। ভুলু এখন এই পরিবারের অমূল্য সদস্য। গ্রামের লোকেরা তাকে নায়ক বলে ডাকে। যে সাহস কুকুর দেখালো, মানুষও সেটা সবসময় পারে না। ভালোবাসা আর নিষ্ঠা বুঝতে গেলে শুধু মানুষ হওয়ার দরকার নেই, একটা প্রাণীর মধ্যেও থাকে অকৃত্রিম মমতা। ভালোবাসা, সাহস ও আত্মত্যাগ, এগুলো কেবল মানুষের গুণ না। পশুরাও আমাদের ভালোবাসতে জানে। তারা কথা না বললেও কাজ দিয়ে প্রমাণ করে তারাও পরিবারের সদস্য।